আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন নতুনভাবে গরুর খামার করবে এবং সেখান থেকে দুধ উৎপাদন করবে। দর্শক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর যে টপিক ছিল কোন জাতের গরু বেশি দুধ উৎপাদন করে, সেই মর্মে নতুন খামারি ভাই বোনদের জন্য আজকে দুটি জাতের গরু সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। জানানোর চেষ্টা করব কোন জাতটি পালন করলে বেশি পরিমাণে দুধ উৎপাদন করা যায়। আমাদের প্রথম যে জাতটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো শাহিওয়াল এবং দ্বিতীয়টি হলো হলিস্টেইন ফ্রিজিয়ান। দর্শক, আশা করি পুরো ভিডিওটি নতুন খামারিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক। তার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন, কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দর্শক, আমাদের আলোচনা পর্বের প্রথম নাম্বারের যে জাতটি ছিল সেটি হলো শাহিওয়াল। এ জাতটির উৎপত্তি স্থল পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। এ জাতের গরুগুলো দিনে 12 থেকে 15 লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে। জাতটির গরুগুলো বছরে 280 দিন পর্যন্ত দুধ দিয়ে থাকে এবং বছরে গড় হিসাব করলে দেখা যায় জাতটির গরু থেকে উৎপাদিত দুধের পরিমাণ 3000 থেকে 4000 লিটার পর্যন্ত হয়ে থাকে। দর্শক শ্রোতা, আমাদের আলোচনার পর্বের 2 নম্বরে যে গরুর জাতটি ছিল সেটি হলো হলিস্টেইন ফ্রিজিয়ান। এ জাতের উৎপত্তিস্থল হল্যান্ডের ফিনল্যান্ড প্রদেশে। দর্শক, আমাদের দেশি গরু কিংবা শাহিওয়াল যে গরুটি রয়েছে সেগুলোর থেকে দেখতে অনেকটাই আলাদা প্রকৃতির এই গরুটি। এই গরুটি অনেক বড় আকারের হয় এবং এর দেহে সাদা কালো ছোপ ছোপ দাগ থাকে। সচক্ষে দেখলেই বুঝতে পারবেন এটি ভিন্ন জাতের গরু এবং এ জাতের গরুর শরীর অনেক বড় আকারের হয়। এ জাতের গরুটি দিনে 30 লিটারেরও বেশি দুধ দিয়ে থাকে এবং গড় হিসাব করে দেখা গেছে এ জাতের গরুটি বছরে 4500 থেকে 9000 লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে। এ জাতের বকনা গরু অতি অল্প সময়ে বাচ্চা দিয়ে থাকে। মাত্র 2.5 বছরে এ জাতের গরু বাচ্চা দেয় এবং প্রতি বছর একটি করে বাচ্চা দিয়ে থাকে। দর্শক বন্ধুরা, এবার আসি আমরা যারা নতুন খামার করতে চাচ্ছি, আমরা তাহলে কোন জাতটি চয়েস করব? শাহিওয়াল পালন করব নাকি হলিস্টেইন ফ্রিজিয়ান পালন করব? দর্শক বন্ধুরা, আমরা যারা নতুন খামার করতে চাচ্ছি তাদের জন্য আমি যেটি বলবো, আপনারা শুরু থেকেই অল্প টাকায় অল্প পরিসরে শুরু করুন এবং আপনি যদি এতে লস হয়েও থাকে তাহলে অল্প পরিসরে লস হবে এবং এই অল্প থেকে শুরু করে আপনি যদি মনে করেন যে না, আমি এখান থেকে ভালো একটা প্রফিট পাচ্ছি, তাহলে আপনি পরবর্তীতে বেশি শুরু করবেন। যাই হোক, এবার আসি শাহিওয়াল নাকি হলিস্টেইন ফ্রিজিয়ান, দুইটা জাতের মধ্যে কোন জাতটি আমরা পালন করব। দর্শক বন্ধুরা, প্রথমেই আমি বলে রাখি, আমরা যারা নতুন খামার শুরু করব তাদের সব সময় অল্প পুঁজি থাকবে শুরুতে। তাই শাহিওয়াল যে জাতটি রয়েছে এটি বাজারে ম্যাক্সিমাম অল্প দামেই পাওয়া যায় এবং এর খরচ, খাওয়ার খরচ এবং ওষুধ খরচ বিভিন্ন হিসাব করে যদি দেখা যায়, গড় হিসাব করে, তাহলে হলিস্টেইন ফ্রিজিয়ান থেকে একটু খরচ কমই লাগে। তবে আমরা যদি দুধ উৎপাদনের কথা চিন্তা করি তাহলে শাহিওয়ালের থেকে দ্বিগুণ পরিমাণে দুধ দিয়ে থাকে হলিস্টেইন ফ্রিজিয়ান। যদি আপনাদের সাহস কুলায়, আপনি যদি মনে করেন আপনি হলিস্টেইন ফ্রিজিয়ান পালন করে এর ব্যাকআপ পুঁজি রয়েছে, আপনি এর খাদ্য যোগান দিতে পারবেন, কোনো সমস্যা হবে না, তাহলে আমি আপনাকে যেটা বলবো, আপনি খামারে দুধ উৎপাদন করতে চাইলে তাহলে আপনি হলিস্টেইন ফ্রিজিয়ান এটি পালন করতে পারেন, কারণ এখানে দুধের পরিমাণ খুব বেশি হয়, দিনে 30 লিটার দুধ মানে অনেক। দর্শক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর যে টপিক ছিল কোন জাতের গরু বেশি দুধ উৎপাদন করে, শাহিওয়াল নাকি হলিস্টেইন ফ্রিজিয়ান। আশা করি আমি বিস্তারিতভাবে আপনাদের কাছে জানাতে পেরেছি যে কোন জাতটি বেশি পরিমাণে দুধ উৎপাদন করে থাকে।